ইসলামী শাসনযুগ ৫টি ভাগে বিভক্ত করা হয়েছে। নাম্বার ১, নববী যুগ, সময় ৬১০ থেকে ৬৩২ খ্রিস্টাব্দ পর্যন্ত। শাসক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাসন বৈশিষ্ট্য: ওহীর নেতৃত্বে আদর্শ ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা। নাম্বার ২, খিলাফতে রাশেদা যুগ, সময় ৬৩২ থেকে ৬৬১ খ্রিস্টাব্দ পর্যন্ত। খলিফা: হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাসন বৈশিষ্ট্য: ন্যায়ভিত্তিক শাসন, শূরা পদ্ধতি। নাম্বার ৩, উমাইয়া খিলাফত যুগ, সময় ৬৬১ থেকে ৭৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত। রাজধানী দামেস্ক। শাসন বৈশিষ্ট্য: ইসলামের বিস্তৃতি, প্রশাসনিক উন্নয়ন। নাম্বার ৪, আব্বাসীয় খেলাফত যুগ, সময় ৭৫০ থেকে ১২৫৮ খ্রিস্টাব্দ পর্যন্ত। রাজধানী বাগদাদ। শাসন বৈশিষ্ট্য: জ্ঞান বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতির স্বর্ণযুগ। নাম্বার ৫, ওসমানীয় খেলাফত যুগ, সময় ১২৯৯ থেকে ১৯২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত। রাজধানী ইস্তাম্বুল। শাসন বৈশিষ্ট্য: দীর্ঘস্থায়ী ইসলামী খেলাফত, বিশ্ব রাজনীতি প্রভাব।